আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আশা করলাম আপনাদের সাথে কথা বলার জন্য। এখনো কিন্তু ভালো রাতই হয়েছে, কিন্তু চোখে ঘুম আসতেছে না টেনশনের জন্য। আজকে যে আমার তাহামিদের দেখতেছেন, আমার তাহামিদের কিন্তু অনেক সমস্যা। তোমার ইটা নিয়ে আসো রিপোর্টটা। আমার তাহামিদের অনেক সমস্যা, তাহামিদের গলায় টনসিল, এটা অনেক দিন যাবতীয়। আপনারা তো জানেনই যে আমার ছেলের শ্বাসকষ্ট, আমার ছেলে অনেক কষ্ট পাইতেছে, গলায় টনসিল, তারপরে নাকে পলিপাস। তো এটা আমি ওষুধ খাওয়াইছি, অনেক গ্যাস দিছি, নাকে ওষুধ খাওয়াইছি। তারপরে বাবা এখনো সুস্থ হয় না। আমি দরুদি হাসপাতাল বলিভদ্র বাজারে ওইখানে গেছি, যাওয়ার পরও বাবা একটু মোটামুটি ভালো ছিল, এখন অনেক গুরুতর অসুস্থ হয়ে পড়ছে। তো পড়ার পরে আমি আমার ছেলেরে পপুলারে নিয়ে গেছি। এই যে দেখেন, এখানে হাসপাতালে নিয়ে আমি ভালো ডাক্তারের কাছে নিয়ে চেক আপ করছি, সব কিছু এক্স রে করছি, এক্স রে রিপোর্টও আছে, এখানে সব কিছু আছে। তো এই যে দেখেন, আমি ওর বাবা বিদেশে থাকে, আপনারা সবাই জানেন। আমি এখনো পর্যন্ত অপারেশন করতে পারি নাই। ও টাকা পয়সা দিতেছে না, বলছে দিব, কিন্তু পাঠাইতেছে না এখনো। তো এটা খুব দ্রুত অপারেশন করতে গেছে আমার বাবার। এই অপারেশনটা খুব ক্রিটিক্যাল, এটা টনসিল হইয়া গাও হয়ে গেছে, ফাইটে গেছে টনসিল। তো আপনারা দোয়া করবেন আমার তাহামিদের জন্য, আমার তাহামিদ যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায়। এই যে দেখেন, আমি অনেকগুলো এক্স রে দিছি, এই যে সবগুলোই করছি। এই যে একটা, এই যে নাকের একটা, গলার একটা, অনেক কিছুই দিছে। এখন এটা অপারেশন করা লাগবে। অপারেশন না করলে, বাবা এটা বসে রাখো, অপারেশন না করলে বাবা সুস্থ হইতে পারবো না। তো আপনারাও দোয়া করবেন যেন আমার ছেলের অপারেশন নাম তাড়াতাড়ি করতে পারি, আমার বাবা যেন সুস্থ হয়ে যায়। কারণ আমার তাহামিদ অনেক কষ্টের সন্তান। আমি এই সন্তান নিয়ে অনেক বুঝে এই পর্যন্ত আসছি। কিন্তু তাহামিদ বেশিরভাগ ফ্রিজের খাবার খাইতো, ফ্রিজের খাবার খাইতো, কট কট করে। তাহামিদ ওই যে বরফ খাইতো চাবাই চাবাইয়া, আর আইসক্রিম খাইতো, প্রচুর আইসক্রিম খাইতো। এই আইসক্রিম খাওয়াতে তাহামিদের এত বড় সর্বনাশ হয়েছে। এর আগে ডাক্তার দেখাইছি, তাহামিদরে বলছিল ফ্রিজের খাবার খাওয়া হারাম, তাই না তাহামিদ? হ্যাঁ, তারপরেও কিন্তু তুমি ফ্রিজের খাবার খাইছো, তাই না? হ্যাঁ, আজকে আমার প্রিয় ভাই বোনের সাথে তুমি বলো তো, তুমি কেন কথা শোনো না, কেন তুমি ফ্রিজের খাবার খাও? হ্যাঁ, এখনো খাইতে মন চায়? হ্যাঁ, দেখছো এখন কি বলছে ডাক্তার, এখন বাঁচতে পারবে না। এখন বাবার গলার মধ্যে অনেক বড় সমস্যা, আপনারা দোয়া করবেন। ওই যে দেখেন কি না, অনেক বড় সমস্যা আমার বাবার গলার মধ্যে। তো আপনারা সবাই দোয়া করবেন আমার বাবার জন্য, আমার বাবা যেন খুব দ্রুত সুস্থ হয়। ওর বাবা টাকা না দিলেও আমার যত কষ্টই হোক, আমার ছেলে তো আমার বাঁচাইতে হইব, আমার চিকিৎসা করা লাগবে যেভাবে হোক। তো দুইটা অপারেশন, আপনারা দোয়া করবেন আমার ছেলে যেন খুব দ্রুত সুস্থ হয়। এখন ওষুধ খাওয়াইতেছে, অনেক পাওয়ারের ওষুধ দিছে, অ্যান্টিবায়োটিক দিচ্ছে। তো আজকে ওষুধ খাওয়াইতেছি 17-18 দিন হয়েছে, ওষুধ খাওয়াইতেছি, চলতেছে। তো তাড়াতাড়ি অপারেশনটা করতে চাইতেছি, যদি আল্লাহ সক্ষম হয় খুব দ্রুত অপারেশন করব। তো ডাক্তার যেখানে দেখাইছি এটা ভালো ডাক্তার, পপুলারে, সাভারে পপুলারে দেখাইছি। পপুলার হাসপাতাল তো আপনারা সবাই জানেন যে নামি দামি হাসপাতাল ওইটা। তো আল্লাহর রহমতে বাবা সুস্থ হয়ে যায়। আমি কিন্তু প্রচুর ভয় পাইতেছি যে অপারেশন করবো, বাবাও ভয় পাইতেছে। আমি তো প্রচুর ভয় পাই, ছোটোবেলা থেকে কাটা ছিঁড়া আমি খুব ভয় পাই। তো আল্লাহ রাসূল সাক্ষী রেখে কই যে আল্লাহ আপনি আমার সন্তানটারে সুস্থ করে দেন, আমার অনেক কষ্টের সন্তান এটা আল্লাহ। আর আপনারাও দোয়া করবেন আল্লাহ যেন আমার বাবুটারে খুব দ্রুত সুস্থ করে মায়ের বুকের মধ্যে যেন উঠাইয়া দেয়। তো ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন, এই কামনাই করি। আল্লাহ হাফিজ।